হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের নেক্সট ক্লাসে। সো শুভ বিজয়া। সবার পুজো কীরকম কাটলো আমায় অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। কি পুজোয় কি কি করলে, কোথায় কোথায় ঘুরলে, যদি কোথাকার ঠাকুর দেখেছো কোনো জায়গায় তো অবশ্যই সেটাও জানিও। কি কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট, সেফটি মেজার্সটা মেনটেন ছিল তো, মাস্ক ছিল তো, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ সেটা যদি না থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয়। আর এখন তো আমাদের রিসেন্ট নিউজ যেটা আছে সেটা আমরা জানতে পারছি কি লোকাল ট্রেনও চালু হয়ে যাচ্ছে। সো নিজের সেফটি একদম নিজের কাছে মেনটেন করবে, নিজের সেফটি একদম নিজের কাছে। তো সেটা অবশ্যই মাথায় রাখবে। অ্যান্ড উইথ দিস আমরা অ্যাজ ইউজুয়াল তোমরা জানো কি আমরা যেটা সেশন শুরু করেছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। আগে আমার যতগুলো ক্লাস গেছিলো, যতগুলো ক্লাস আমি নিয়েছি, সেই সব কটা ক্লাসই ছিল তোমার ক্লিনিক্যাল সাইকোলজি থেকে। ঠিক। সো আফটার কমপ্লিটিং দ্য ক্লিনিক্যাল সাইকোলজি পার্ট আমরা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি শুরু করেছি। আর ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি থেকে আমি একটাই টপিক কভার আপ করেছি আমাদের লাস্টের আমার ভিডিওতে, সেটা হচ্ছে ট্রেনিং। আগের একটা ক্লাসে আমি ট্রেনিং রিগার্ডিং আমি একটা ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি ট্রেনিং বিষয়টি আমরা ডিসকাস করেছিলাম। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে লেখা রয়েছে গ্রুপস। সো ইয়েস, আমাদের আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে গ্রুপস। আজকে আমরা গ্রুপস টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক, এটাও আমাদের ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি পার্ট। সো এখন যতগুলো আমি ক্লাসগুলো নেব আর কি, এগুলো ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি রিলেটেড। তো আশা করছি কি তোমরা ক্লিনিক্যাল পার্টটা তোমাদের জন্য অল্প হলেও তোমাদের ক্লিয়ার হয়েছে সেই পার্টটা, যারা আর কি ভিডিওসগুলো দেখেছো ক্লিনিক্যাল সাইকোলজি রিলেটেড। বাট প্রত্যেকটা ক্লাসে এটাই বলবো কি, বিকজ আমার কাছে যতটা টাইম লিমিট আছে তার ভেতরে আমি জাস্ট টপিকগুলো টাচ আপ করতে পেরেছি। আরও ডিটেলে আমরা আমাদের আনএকাডেমি প্লাস কোর্স আছে, সেখানে আমরা আরও ডিটেলে প্রত্যেকটা টপিক আলোচনা করছি। প্রত্যেকটা টপিকের সিমটমস, প্রত্যেকটা টপিকের তোমার ট্রিটমেন্ট, তো সব কিছুই আমরা নিজের প্লাস কোর্সে আলোচনা করছি। ঠিক। তো সেখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আরও ডিটেলে জানতে গেলে। এবং তার সাথে সাথে হচ্ছে নোটসটাও খুব ইম্পর্টেন্ট পার্ট। বিকজ অনেকে, আচ্ছা এটা রিগার্ডিং আমি একটা কথা বলবো, অনেকের এই একটা প্রশ্ন থাকে কি ম্যাম শুধু বুঝছি কিন্তু নোটস নেই। আবার অনেকের এটাও একটা বক্তব্য থাকে কি শুধু নোটসগুলো কালেক্ট করে আছে কিন্তু কিছু বুঝতে পারছি না। ঠিক আছে। সো দু টাইপের, মানে এই দুটো প্রবলেম নিয়েই আমি একটু আলোচনা করে নিচ্ছি। ঠিক আছে, তোমাদের একটু সময় নিচ্ছি গ্রুপসটা স্টার্ট করার আগে, যাতে বেসিক্সগুলো একটু ক্লিয়ার হয়ে যায়। বিকজ কিছু কোয়েরিজ পেয়েছি আমি স্টুডেন্টদের কাছে। সো যাদের বক্তব্য হচ্ছে কি আমি নোটস তো আমি এদিক ওদিক থেকে জোগাড় করছি, কিন্তু আমার কাছে আমি জিনিসগুলো বুঝতে পারছি না, সাইকোলজি সম্পর্কে আমি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে না। সো তার জন্য আমাদের ক্লাস অবভিয়াসলি আছে। আমাদের ক্লাসে আমরা প্রত্যেকটা টপিক ডিসকাস করছি। আনএকাডেমির ফ্রি ক্লাসেস আছে, যেগুলোকে আমরা স্পেশাল ক্লাস বলি। স্পেশাল ক্লাসে আমরা প্রত্যেকটা টপিক ডিসকাস করছি। ঠিক আছে। আর তার সাথে সাথে রইলো এবার পার্ট আসছে নোটসের, কারণ দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। জিনিসটা না বুঝলে আমি পরীক্ষায় লিখে আসতে পারবো না। ঠিক আছে। সো যতই আমার কাছে নোটস থাকুক, যাই থাকুক, একটা চট করে একটা প্রশ্ন এসে গেল, একটু ঘুরিয়ে প্রশ্নটা এসে গেল, তখন আমি কি করব যদি একটু ঘুরিয়ে প্রশ্নটা এসে যায়। ঠিক। সো তার জন্য আর কি বোঝা ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক। সো এবার আমরা ক্লাসে যে ক্লাসগুলো নিচ্ছি সেখানে আমরা আন্ডারস্ট্যান্ডিং পার্টটা ডান করছি। এবার আসছি নোটস পার্টে। সো যারা প্লাস কোর্সে আছো, আমাদের সাবস্ক্রাইবার্স যারা আছো, তারা কিন্তু নোটসও পেয়ে যাচ্ছ। পেপার 1, পেপার 2, বাংলা ভার্জন, ইংলিশ ভার্জন, যেই ভার্জনেই তোমরা কমফোর্টেবল আছো সেই ভার্জনেই কিন্তু তোমরা নোটসগুলো পেয়ে যাচ্ছ। আমি প্রত্যেকটা ভার্জনই নোটস আপলোড করে দিই প্লাস ক্লাসে। সো সেখানেও আশা করি কোনো অসুবিধা হবে না, বিকজ বোঝার সাথে সাথে আমাকে নোটসও তৈরি করতে হবে, বিকজ আফটার অল ইটস এ ডিসক্রিপটিভ পেপার, রাইট? সো দুটোই দরকার। ঠিক। সো তাই জন্য চটপট সাবস্ক্রাইব করে নাও আনএকাডেমিতে। তোমরা নিচে ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সাবস্ক্রিপশনের। এছাড়া ইউ ক্যান ইউজ মাই কোড
টু ফলো মি, আমাকে ফলো করার জন্য তোমরা সাবস্ক্রিপশন নেওয়ার সময় এই কোডটা ইউজ করতে পারো। কোডটি হচ্ছে PAYAL.P, পায়েল আমার নাম। সো তোমরা এই কোডটা ইউজ করলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে সাবস্ক্রিপশন ফিসে, ঠিক। আর এছাড়া আমাকে ফলো করার জন্য লিঙ্ক নিচে ডিসক্রিপশনে অ্যাভেলেবেল আছে। সো তুমি ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে ক্লিক করলে তুমি আমাকে ফলো করতে পারো, এবং কোনো যদি আলোচনা থাকে, কোনো বিষয়ে যদি তোমরা কথা বলতে চাও, ডিসকাশন করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাকে ফলো করলে আনএকাডেমির মেসেঞ্জার অপশনটা আছে, তোমরা পেয়ে যাবে। সেখানে তুমি আমাকে মেসেজ করতে পারবে, সেখানে আমরা আলোচনা করতে পারবো, কথা বলতে পারবো। সো আই হোপ অল্প বিস্তর সবার একটু কোয়েরি ক্লিয়ার হলো। তো উইথ দিস আমরা আজকে টপিকটাও স্টার্ট করব, যেটা হচ্ছে গ্রুপস, ঠিক। সো ফার্স্ট অফ অল আমি ডিসকাস করব, একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করবো, গ্রুপস বলতে কি বোঝাও? মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রুপ? গ্রুপ বলতে আমরা কি বলি? আমাদের মাথায় আসে কি আমাদের ফ্রেন্ড সার্কেল গ্রুপ আছে, আমাদের কলিগস গ্রুপ আছে, তাই তো? আমরা যেমনি স্কুল লাইফ থেকে কিন্তু ছোট ছোট গ্রুপ আমরা মেনটেন করে এসেছি, বিকজ প্রথম দিন ভেবে না স্কুলে গেলাম, ক্লাসে ঢুকলাম, ক্লাসে তো মানে মোটামুটি 40টা মতন আমার একটা ক্লাসে একটা সেকশনে আমার 40টা মতন বাচ্চা আছে। এবার সব বাচ্চার সাথেই কি আমি একেবারে সবাই কি আমাদের ফ্রেন্ডস হয়? আমরা কেন, দুটো আলাদা টার্ম আছে, ফ্রেন্ডস এবং ক্লাসমেটস, তাই তো? দুটো আলাদা টার্ম ইউজ হয়, দুটো আলাদা টার্ম ব্যবহার হয়। কেন এই দুটো আলাদা টার্ম ব্যবহার হয়? ক্লাসমেটস বলতে কিন্তু এই গোটা 40টা বাচ্চা যাদের সাথে আমি একসাথে ক্লাসে 9টার সময় ক্লাসে আসছি, ক্লাস করছি, 2টোর সময় ছুটি হয়ে যাচ্ছে, কাঁধে ব্যাগ নিয়ে টাটা করে বাড়ি চলে যাচ্ছি, তারা হচ্ছে আমার ক্লাসমেটস। বাট এই 40টা বাচ্চার মধ্যেই দেখবে 4টে বাচ্চা এরকম হবে যারা তোমার খুব ক্লোজ ফ্রেন্ডস হয়ে যাবে, ঠিক। এই 4টে বাচ্চা আর কি, যাদের সাথে তুমি সব শেয়ার করছো, ডিসকাস করছো, ঠিক। তোমরা নিজের প্রবলেমস শেয়ার করতে পারছো। সো এই 4টে বাচ্চা তোমার খুব একটা ক্লোজ, তোমার পার্সোনাল সার্কেলের পার্ট হয়ে যাবে, ঠিক। তুমি সব কিছু এই 4টে বাচ্চাদের সাথেই হয়তো ডিসকাস করছো, নিজের পার্সোনাল লাইফ প্রবলেম, তারপরে কোনো সাবজেক্টে অসুবিধা হলে, আচ্ছা আমার এই সাবজেক্টে অসুবিধা হচ্ছে, আমার ওই সাবজেক্টে আমি পারছি না, বা এই সাবজেক্টে একটু বুঝিয়ে দিবি, ঠিক। সো দে আর কল্ড কি ফ্রেন্ডস, ঠিক। তো তাদের আমরা বলি কি, আরে এটা আমার বেস্ট ফ্রেন্ড গ্রুপ, বা BFF, বেস্ট ফ্রেন্ডস ফর এভারওয়ালা ব্যাপার, ঠিক। সো এবার এখানে কি, তার মানে ওই 4টে ফ্রেন্ড অ্যান্ড তোমরা 5জন মিলে, এটা কি হচ্ছে গ্রুপ, ঠিক। সো এবার গ্রুপের দরকারটা কেন পড়ে, ঠিক আছে? ইভেন গ্রুপ বলতে কিন্তু অনেক কিছু, মানে কিসের ওপর বেস করে গ্রুপ তৈরি হয় যদি আমি জিজ্ঞেস করি তোমাদেরকে, সেটা হচ্ছে একটা পার্ট হচ্ছে যাদের সিমিলার ইন্টারেস্ট, তারা একটা গ্রুপ তৈরি করে। ভেবে নাও যারা আর কি, ভেবে নাও ফুটবল প্রেমিক, ঠিক আছে? তো যারা আর কি ফুটবল প্রেমিক, ফুটবল পছন্দ, মানে ফুটবলই হচ্ছে তাদের আর কি ফার্স্ট লাভ, ঠিক আছে? সো যারা ফুটবল প্রেমিক তুমি দেখবে তাদের একটা গ্রুপ হবে, ঠিক আছে? সবাই যখনই ওই গ্রুপে মানে একসাথে বসছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, ওরা কিন্তু ওই ফুটবল রিলেটেডই কথা চলছে। এই ওই আগের দিন যে ম্যাচটা হয়েছিল দেখেছিলিস? ও অসাধারণ, গোলটা দেখেছিলিস, লাস্টে যে গোলটা করলো, ওই গোল ও ছাড়া কেউ করতে পারবে না, মানে লেভেলের গোল ছিল একেবারে, কেউ কিছু বলা যাবে না একেবারে, তাই তো? এবং আবার যারা ক্রিকেট লাভার্স, সো তারা কি বলবে, উফ আগের দিনের ম্যাচটা বিরাট কোহলি যা দিল, সিক্সারটা দিল, ও অসাধারণ, পুরো একেবারে বাউন্ডারির বাইরে। আরে একটা ব্যাপার আছে তো, মানে সেখানে কি, সেখানে হচ্ছে আমাদের ক্রিকেট লাভার্সদের গ্রুপ। আচ্ছা, এরপরে এছাড়া বলবো পলিটিক্যাল পার্টিস গ্রুপ, তাদের আবার একটা আলাদা গ্রুপ, যারা নিজের সেম এজেন্ডা, নিজের সেম ভিউ পয়েন্ট নিয়ে কাজ করছে, ঠিক। কি একটা পার্টি বা একটা দল বলবে আমাদের হচ্ছে ভিউ পয়েন্ট এইটা, আরেকটা দল অপোজিশন পার্টি বলবে আমাদের ভিউ পয়েন্ট হচ্ছে এইটা। সো আমি বলতে পারি গ্রুপসের কাজ কি, একটা হচ্ছে কিরমভাবে গ্রুপসটা তৈরি হচ্ছে, যাদের সিমিলার ভিউ পয়েন্ট বা যাদের সিমিলার ইন্টারেস্ট, ঠিক, তারা মিলিয়ে একটা গ্রুপ তৈরি করছে, ঠিক। এবং এটা ছাড়া, সিমিলার ইন্টারেস্ট ছাড়া আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যদি কমন এম থাকে, কমন গোল থাকে,
এবার অবশ্যই তোমরা দেখবে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, ফর এক্সাম্পল মানে আমাদের সোশ্যাল সাইটসে বিভিন্ন গ্রুপ থাকে, এই ফেসবুক হ্যান ত্যান, কি লাইক WBCS গ্রুপ বা তোমার মানে বিভিন্ন, আমি শুধু ফেসবুক বল, ফেসবুক, টেলিগ্রাম, সো ইনস্টা, বিভিন্ন যে সোশ্যাল, আমি আবার সোশ্যাল বলছি, সোশ্যাল যে আমাদের গ্রুপ আছে, ঠিক আছে। তো বিভিন্ন সোশ্যাল সাইটসে তোমরা দেখবে কি বিভিন্ন তোমার গ্রুপ করা আছে, ঠিক আছে। তো সেখানে তুমি দেখবে কি লাইক WBCS গ্রুপ বা UPSC গ্রুপ বা তোমার দেখবে রেল এক্সামস গ্রুপ, ব্যাংক এক্সামস গ্রুপ। তো আমরা যখনই এরকম গ্রুপ মানে স্ক্রোল করতে করতে এই গ্রুপসগুলো দেখি, আমরা বলি কি ইয়েস ইয়েস এই গ্রুপটা আমরা ফটাফট জয়েন করলো। এবার জয়েনটা কেন করছি? বিকজ আমার এমটা কি, ইফ আই এম এমিং ফর WBCS এক্সামস, তো তাই জন্য যে আমি আমার এমটা ওই গ্রুপের সাথে ম্যাচ করলো, তাই জন্য আমি ওই গ্রুপটাকে জয়েন করলাম। অর লাইক UPSC গ্রুপ, রাইট? সো মাই এম ইজ টু বিকাম লাইক UPSC এক্সামসটাকে ক্র্যাক করা, ঠিক। সো আমি ফটাফট ওই গ্রুপটাকে জয়েন করব। অর আমি ব্যাংকে জব করতে চাই, তো ব্যাংক রিলেটেড গ্রুপস আমি জয়েন করব, রাইট? সো এইগুলো কি আমার কমন বেসড আপন অন মাই এম, ঠিক, বা আমি কোন জিনিসটা ফোকাস করছি, ঠিক, সেটার ওপর বেস করে আমি গ্রুপটা জয়েন করলাম। সো আমরা একটা জিনিস আমরা ক্লিয়ার তাহলে আছি কি গ্রুপ মেন কারণটা কি বা গ্রুপের ক্রাইটেরিয়াটা কি, সিমিলার ইন্টারেস্ট বা সিমিলার এইমস, ঠিক, বা তোমার সিমিলার চয়েসেস, ঠিক আছে, বা ট্র্যাকিং গ্রুপ, ঠিক, যারা ঘুরতে প্রচুর ট্রাভেল গ্রুপস, ট্রাভেল ব্লগস তোমরা দেখবে পাবে প্রচুর সোশ্যাল সাইটসে, ঠিক। সো ট্রাভেল ব্লগস যারা ঘুরতে ভালোবাসে, মানে বিভিন্ন পাহাড়ে ঘুরতে ভালোবাসে, তাদের আবার একটা আলাদা ব্লগ পেয়ে যাবে। বা ফুড ব্লগস, যারা আর কি খাদ্য রসিক আমার মতন, যারা খেতে খুব ভালোবাসে, তো তারা বিভিন্ন, তুমি দেখবে কি ফুড ব্লগসেও জয়েন থাকবে কি আচ্ছা আচ্ছা কোথায় কোন রেস্টুরেন্টে কি খাবার ভালো মতন পাওয়া যাচ্ছে, বিরিয়ানি, যারা বিরিয়ানি লাভার্স তারা দেখবে ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যাচ্ছে, কোন রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে। বা মোগলাই যারা লাভার্স, আমি মোগলাই লাভার না, কিন্তু আমি হ্যাঁ বিরিয়ানি লাভার বলতে পারো আমাকে, কিন্তু মোগলাই না কিন্তু আমি। তো যাই হোক, তো সো বিভিন্ন এই রিগার্ডিংও গ্রুপস থাকে, ঠিক আছে। সো এই হচ্ছে বেসিক্যালি মেইন কনসেপ্ট অফ গ্রুপস। এবার যদি প্রশ্ন আসে তোমাদের কি হোয়াট আর দ্য স্টেজেস অফ গ্রুপ ফরমেশন, ঠিক, কি গ্রুপটা কিরমভাবে তৈরি হচ্ছে, তো ওই স্টেজে আমি যদি বলি তো সেখানে 5টা স্টেজ আছে। কি কি 5টা স্টেজ, আগে নামগুলো ডিসকাস করি। ফর্মিং, স্টর্মিং, নর্মিং, পারফর্মিং, অ্যাডজর্নিং, ঠিক আছে। তো আই গেস ছবিগুলো তোমরা একটু দেখতে পাচ্ছ, ছবিগুলো দেখে তোমাদের হয়তো অল্প বিস্তর আইডিয়া হচ্ছে। এখানে হয়তো দেখতে পাচ্ছ কি মোটামুটি যুদ্ধ চলছে একটা, দুজনের মধ্যে মারপিট চলছে, ঠিক যেরকম তোমরা ছবিগুলো দেখছো সেরকমই অ্যাকচুয়ালি এই স্টেজগুলো, ঠিক আছে। সো এক একটা স্টেজের ডেসক্রিপশনে আছি, ঠিক। ফার্স্ট হচ্ছে ফর্মিং, ঠিক আছে। সো ফর্মিং বলতে কি, ভেবে নাও একটা পার্টিকুলার আমার এম আছে, পার্টিকুলার আমি এই জিনিসটা আমার লক্ষ্য, এক্সকিউজ মি। সো এবার আমি কি করছি, যেই ওই লক্ষ্য রিলেটেড যতজন আমার ওই মানে লাগবে লোকজন, ঠিক আছে, তারা এক জায়গায় মানে তোমরা এক জায়গা হয়ে গ্রুপটাকে ফর্ম করছে। ফর এক্সাম্পল, আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে ভালো বুঝতে পারবে। যেরকম ভেবে নাও কি আমি একটা তোমার আমি এজেন্টদের নিয়ে আমি একটা মিশন লঞ্চ করছি, ঠিক আছে। সো মিশন হচ্ছে আমি জানতে পেরেছি অ্যাজ আ ইনচার্জ, আমি জানতে পারছি কি ওই পার্টিকুলার জায়গায় কোনো একটা মানে ভেবে না একটা কেউ আসছে, টেরোরিস্ট আসছে, তো সেটা ওই টেরোরিস্ট রিলেটেড ওখানে আমাকে আমাকে টিমটা তৈরি করতে হবে যে আর কি টেরোরিস্টকে মানে শেষ করবে আর কি, ঠিক আছে। সো এবার যে টিমটাকে তৈরি হবে, ভেবে নাও আমার বিভিন্ন অফিসার্স বিভিন্ন জায়গায় অ্যালটেড আছে, ঠিক আছে, তারা বিভিন্ন স্টেটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কান্ট্রিতে তারা অলরেডি অ্যালটেড আছে, তারা ওই রিলেটেড সেখানে কাজ করছে। কিন্তু অ্যাট প্রেজেন্ট আমার ওই 5 জনকেই লাগবে, বিকজ আমার তো মেন এম হচ্ছে এই এখানে টার্গেটটাকে অ্যাচিভ করা, রাইট।
সো আমি কি করলাম, বিভিন্ন জায়গা থেকে আমার যে বেস্ট অফিসার্স, আমার বিভিন্ন 5টা অফিসার্স লাগবে, আমার ওই 5টা অফিসার্সকে আমি ফোন করে আমি ডেকে নিয়ে এলাম, রাইট। সো ফার্স্ট স্টেজ কি হলো, ফর্মিং মানে কি, তৈরি করা বা তৈরি হওয়া, ঠিক। সো আমি ফার্স্ট স্টেজ কি করব, গ্রুপটা তৈরি হবে, বিভিন্ন জায়গার থেকে যতজন আছে আর কি, কে কে মানে গ্রুপে মেম্বার হতে চায়, কে কে গ্রুপে মেম্বার হতে চায় না। সো গ্রুপটা ইনিশিয়ালি কি হলো, গ্রুপটা তৈরি হলো, ফর্ম হলো, ঠিক। এবার নেক্সট স্টেপ কি, স্টর্মিং স্টেজ। স্টর্ম মানে কি, ঝড়, রাইট। সো এবার যখন গ্রুপটা তৈরি হলো, মানে ফর্মিং স্টেজে কি, আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে প্রথমে জাস্ট ইন্ট্রোডাকশন সেশন হচ্ছে, হ্যালো মাই নেম ইজ পায়েল ব্যানার্জি, হ্যালো 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 মাই নেম ইজ মিস্টার XYZ, ওকে ওকে, আপনি কোথা থেকে আসছেন, আমি তো ওখান থেকে, আমি এখান থেকে আসছি, আচ্ছা আচ্ছা, আপনি, আমার পোস্টিং তো ওখানে ছিল, আমি এখানেই জাস্ট এসছি, স্যার ডাকলেন বা ম্যাম ডাকলেন বলে। তো ইনিশিয়ালি সব ভালো, ঠিক আছে, সবাই একটা জায়গায় গ্রুপ মিট হয়েছে, একটা ঘরে সব ইন্ট্রোডাকশন তোমার সেশন চলছে, কি আপনি কি করেন, আপনার কোথা থেকে আসছেন, আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে, ও আচ্ছা আচ্ছা, বাচ্চা মানে, ও আচ্ছা আপনি ম্যারিড, আচ্ছা আচ্ছা, ও আপনার দুটো বাচ্চা আছে, যে ছবিটা দেখলাম, ও হাউ সুইট, কি মিষ্টি দেখতে দুটো বাচ্চা, খুবই মিষ্টি দেখতে। সো মিষ্টি মিষ্টি কথা হয়ে গেল। তারপরেই আসছে এই যুদ্ধওয়ালা ব্যাপারটা, স্টর্মিং স্টেজ। এবার কেন যুদ্ধ হচ্ছে, বিকজ এইবার আমাকে তো যেই এমটার জন্য আর কি, যেই কাজটার জন্য সব মানে গ্রুপটা ফর্ম হয়েছে, ঠিক, তো সবাই নিজের মতামত দিচ্ছে, এ বলছে এটা এরম ভাবে করো, ও বলছে না না এটা এরম ভাবে করা উচিত, ও বলছে ওরম ভাবে করা উচিত, ও বলছে এরম ভাবে করা উচিত। সো সবাই যেহেতু, আমরা আমরা তো অবভিয়াসলি জানি দেয়ার আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ঠিক, সবার বিভিন্ন মতামত হয়, ঠিক, আমরা একটা জিনিস, আমরা সবার ডিফারেন্ট, লাইক সবার পারসেপশন আলাদা হয়, কেউ হয়তো বলবে কি একটা কাজ এরম ভাবে করা ভালো, কেউ হয়তো বলবে একটা কাজ অন্যভাবে করা ভালো, তো সবার পারসেপশন বেসিক্যালি আলাদা। তো তাই জন্য একটু ঝগড়া বলতে পারো, কথা কাটাকাটি হচ্ছে, কেউ বলছে এরম ভাবে করো, কেউ বলছে ওরম ভাবে করো, কেউ বলছে সেরম ভাবে করো। আচ্ছা আমরা এক্সাম্পলটা যদি আবার চলে যাই, কি অফিসার্সরা আমি এক জায়গায় করলাম, এবার ডিফারেন্ট অফিসার্সরা নিজের নিজের ওপিনিয়ন দিচ্ছে, একজন অফিসার বলছে কি না এটা এরম ভাবে করা ভালো, ওটা ও বলছে না না আমি আমি এখান থেকে এই প্ল্যানিংটা করো, আমি দূর থেকে কভার আপ পার্টটা করবো, না না আরেকজন বলছে না না কভার আপ পার্টটা আমি করব, তুমি জাস্ট ওর পেছনে ফলো করার পার্টটা তুমি করো। সো সবার বেসিক্যালি বিভিন্ন মতামত আসছে, তাই জন্য একটা ঝড়ঝাপটা স্টেজ চলছে, ঠিক। তারপরে আসছে নর্মিং স্টেজ, ঠিক, মানে শান্তি, ঠিক আছে, ঝগড়া করলে তো চলবে না, ঠিক আছে, তো শান্তিটাকেও বানিয়ে রাখতে হবে আমাকে গ্রুপে। সো এবার কি হতে হবে, আমার গ্রুপসে কিছু নর্মস সেট হবে। নর্মস মানে কি, কিছু প্রিন্সিপালস সেট হওয়া, ঠিক আছে, কি দাঁড়াও এই জিনিসটা এরম ভাবে হবে, এই জিনিসটা এরম ভাবে হবে। অর ফর এক্সাম্পল আমি এসে বললাম আচ্ছা গ্রুপের লিডার হচ্ছে এই যে মিস্টার এক্স হচ্ছে গ্রুপের লিডার, তোমরা সবাই গ্রুপ মিস্টার এক্স এর কথা শুনে চলবে, ঠিক আছে, বা কোনো কোনো কাজ করার আগে তুমি কিন্তু এক্স এর সাথে একবার ডিসকাস করে নেবে, ঠিক। সো তুমি একবার বা এক্স এর সাজেশনস নেবে, এক্স যেটা বলছে ফাইনাল ডিসিশন কিন্তু এক্স নেবে, ঠিক আছে। তো এরকম করে ঝগড়াঝাগড়ি করলে চলবে না। সো এক্স তুমি বলো, তুমি অ্যাজ আ লিডার তুমি কোনো প্ল্যান ডিসাইড করেছো, বা তুমি বলো কে ফলো করবে, কে কভার আপ করবে, কে কি করবে না করবে, তুমি বলো, ঠিক। সো কিছু রুলস, কিছু নর্ম সেট হলো, প্রিন্সিপাল সেট হলো, কি না এনাকে ফলো করা হবে, ইনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো, নিজের মতন যা ইচ্ছা তাই করলে চলবে না, ঠিক। নেক্সট স্টেজ হচ্ছে পারফর্মিং স্টেজ, মানে এইবার তো কাজটাকেও পারফর্ম করতে হবে যার জন্য আমার গ্রুপটা তৈরি হয়েছে, ঠিক আছে। সো নেক্সট স্টেজ হচ্ছে এই যে গ্রুপটা যে তৈরি হয়েছে বিভিন্ন জায়গার থেকে, আমরা মানে আমি নিজের অফিসার্সদের নিয়ে এসেছি, এবার হচ্ছে পারফর্ম করা কাজটা, ঠিক। সো তারপরে যখন কাজটা আমি দেখবো পারফর্ম হয়ে যাচ্ছে, এবার কাজটা পারফর্ম করার জন্য কি দরকার, একটা ইউনিটি তো দরকার, লাইক হাম সাথ সাথ হ্যায়ওয়ালা, কি মানে একজন হয়তো মানে একটা তোমার কি বলবো, লাইক একজন বলছে কি ঠিক আছে তুমি ওটা করো আমি এটা করছি, আরেকজন বলছে কি না ঠিক আছে আমি তোমার সাথে আছি, আমি তোমার পেছনে পেছনে আছি বা তোমার পাশে আছি, ঠিক আছে। এরম নাকি না না ঠিক আছে তোরা চারজন বুঝে নে, আমার কোনো কথাই নেই, তোরা যেটা ভালো বুঝিস এই কর,
এরকম না। সো ওই যে একটা ইউনিটি, সো ওই জিনিসটা দরকার, বা একটা প্ল্যানিং, যে প্ল্যানিংটা আর কি আমার ফর্মিং বলছি নর্মিং স্টেজে হয়ে গেছে, ঠিক আছে। সো এবার সেই প্ল্যানিংটা হিসাবে চলা, কি এই কাজটা করবে, এই কাজটা করবে, কিন্তু ইউনিটি ইজ মাস্ট ইন পারফর্মিং এনি টাইপ অফ ওয়ার্ক অর এনি টাইপ অফ জব। কি না না আমাকে গুড বুকসে থাকতে হবে বলে আমি আগে দৌড়ে দৌড়ে কাজটা করে নিই, তারপরে মানে আমি ভালো হয়ে যাব, তারপরে বাকিরা বুঝে নেবে নিজেরটা, সেটা করলে কিন্তু চলবে না, ঠিক আছে। ইউনিটি থাকতে হবে গ্রুপে, ঠিক। আর আফটার পারফর্মিং দ্যাট জব, যে কাজটা পারফর্ম হয়ে গেল, কাজটা শেষ হয়ে গেল, তারপরে হচ্ছে অ্যাডজর্নিং স্টেজ, ঠিক, মানে পার্টিওয়ালা স্টেজ। সো দ্য থিং ইজ কি যেই কাজটা হয়ে গেল তারপরে অ্যাডজর্নিং মানে কি ভেঙে যাওয়া, ঠিক। সো সেন্স গ্রুপটা তৈরি হয়েছিল বিকজ ওই পার্টিকুলার একটা কারণে, এবার ওই কারণটা যখন সলভ হয়ে গেছে, এবার গ্রুপটা ভেঙে গিয়ে আবার যে যার অফিসার্স আমার নিজের জায়গায় চলে গেল, ঠিক। এবার এটা রিলেটেড একটা খুব সহজ এক্সাম্পল দিচ্ছি, ভেবে নাও তোমরা কমেন্ট সেকশনে জানিও কারা আর কি ডান্স পছন্দ করে, ঠিক আছে। ক্লাসিক্যাল ডান্সিং, ভারতনাট্যম বা কথক কেউ পছন্দ করে নাকি, বা মানে কেউ শিখেছো নাকি সেটা জানিও, ঠিক। সো ডান্সের এক্সাম্পল দিয়ে বলছি। ডান্সের এক্সাম্পল মাথায় এলো কেন, বিকজ আই লাভ ডান্সিং, ঠিক আছে। আমি নিজেও ক্লাসিক্যাল ডান্সিং শিখেছি, তো তাই জন্য ডান্সের এক্সাম্পলটা ওটাই মাথায় এলো। তোমাদের যদি অন্য কোনো এক্সাম্পল মাথায় আসে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, মানে এই স্টেজেস রিলেটেড যদি কোনো অন্য এক্সাম্পল তোমাদের মাথায় আসে। তো আমি আপাতত ডান্সের এক্সাম্পলটা দিয়েই বোঝাচ্ছি, ঠিক। সো এই ডান্সের এক্সাম্পল কি, প্রথম স্টেজ ভেবে নাও আমার মেন কাজ হচ্ছে একটা আমার স্টেজ প্রেজেন্টেশন করতে হবে, একটা স্টেজ পারফরমেন্স আছে আর কি ভেবে নাও, ঠিক। সো কোনো একটা ডান্স ড্রামা আমি ভেবেছি, এটার ওপর আমাকে পারফর্ম করতে হবে, ঠিক। সো সেখানে ফার্স্ট স্টেজ কি ছিল, আমরা একটা রিভিশন করে দিই, ফর্মিং স্টেজ, ফর্ম করা। তো কারা কারা আর কি আমি সিলেকশন করবো ভেবে নাও, অডিশন রাউন্ড, ঠিক আছে। সো একটা অডিশন হলো, কারা কারা আর কি নাচ জানে ভেবে না, আমি ভরতনাট্যম নিয়েই ভাবছি, ঠিক আছে। সো ভরতনাট্যম কারা কারা পারে বা কারা কারা ঠিকঠাক করছে, মুদ্রা ঠিকঠাক হচ্ছে নাকি, সব কিছু ঠিকঠাক হচ্ছে নাকি, সেটার ওপর বেস করে একটা অডিশন হলো। ফাইনালি আমার লাগবে ভেবে না 10 জন। তো আমি ফর্মিং স্টেজে কি হলো, আমি ওই 10 জনকে সিলেক্ট করে নিয়ে তারপরে কেন ওই 10 জনকে নিয়ে একটা গ্রুপ ফর্ম হলো, ঠিক। এবার আছে স্টর্মিং স্টেজ, মানে ওই ঝড় ঝাপটাওয়ালা স্টেজ। এবার হয়তো এই 10 জনই আমি যদি একবার জিজ্ঞেস করবো, আচ্ছা তোমাদের কি মতামত, এই হচ্ছে আমাদের মিউজিকটা, এই বিটটা, তোমাদের কি মতামত, এটা কিরম ভাবে করা উচিত। এবার 10 জনই দেখছি নিজের মতামত দিচ্ছে, না না এটা এরকম করে দেখাও, ওটা ওরকম করে দেখাও, এটা এরকম করে দেখাও, ওটা সেরকম করে দেখাও। তো আমি তখন বললাম এ কি যুদ্ধ, হয়তো তো ঝড়ঝাপটা শুরু হয়ে গেল, ও বলছে এরম ভাবে করো, ও বলছে এই স্টেপটা এরম ভাবে করো, ও বলছে এই গানটা এরম ভাবে দেখাও, এই শব্দটা এরম ভাবে এক্সপ্রেস করো, একটা ঝড়ঝাপটা চলছে। তারপরে হচ্ছে নর্মিং স্টেজ, বললাম না দাঁড়াও, ইনি আমাদের কোরিওগ্রাফার, আমি ইনি কোরিওগ্রাফার যা বলবেন আমরা কিন্তু সেটাই ফলো করব। তোমরা নিজের যা সাজেশনস আছে নিজেদের মধ্যে আলোচনা না করে, নিজেদের মধ্যে যুদ্ধ না করে, তুমি কোরিওগ্রাফারকে বলতে পারো কি ম্যাম বা স্যার এই স্টেপটা যদি আমরা এরকম করে দেখাই অসুবিধা আছে, বা এই স্টেপটা এরকম করে করলে আমার মনে হচ্ছে বেটার হবে, ঠিক। সো তুমি কোরিওগ্রাফারকে বলবে কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবে না, ঠিক। হয়ে গেল আমার নর্মস সেট করা। এবার নেক্সট কাজ কি, পারফর্মিং স্টেজ, পারফর্ম করা। এবার আসল যার জন্য ভেবে নাও 1 মাস 1.5 মাস 2 মাস ধরে তোমরা রিহার্সাল দিয়েছো, সেটাকে পারফর্ম করা স্টেজে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারপরে যখন স্টেজে পারফর্ম হয়ে গেল ফাইনালি, এবার যে যার নিজের জায়গায় ব্যাক, ঠিক। এবার গ্রুপটা ভেঙে যেতে পারে বা চাইলে কে কন্টিনিউ রাখতেও পারে, কিন্তু যার জন্য গ্রুপটা তৈরি হয়েছিল ওই স্টেজ পারফরমেন্সটার জন্য, ঠিক। সো ওই কাজটা তো আমার হয়ে গেল। তারপরে এইবার ওই ভেবে না 2 জন কন্ট্যাক্ট রাখলো, 3 জন কন্ট্যাক্ট রাখলো, ওখানে আবার 2 জন মানে ভালো ফ্রেন্ডস হয়ে গেল, দ্যাটস ওয়াই তারা কন্ট্যাক্টে থাকলো। কিন্তু মেন এই যে 10-12 জন নিয়ে যে গ্রুপটা তৈরি হয়েছিল, ওই 10-12 জনের গ্রুপটা কন্টিনিউ চান্সেস নাও থাকতে পারে, বিকজ যে মেন তো ছিল ডান্স পারফরমেন্সটা, ওটা হয়ে গেল। এবার গ্রুপটা ভেঙে গিয়ে যে যার নিজের লাইফে আবার ব্যাক করে গেল, ঠিক।
সো দিজ আর 5 স্টেজেস অফ গ্রুপ। পরীক্ষায় প্রশ্ন কিরকম ভাবে আসতে পারে, এক্সপ্লেন দ্য স্টেজেস অফ গ্রুপ বা হাউ গ্রুপস আর ফর্ম। ঠিক, সো এই হচ্ছে আমার বেসিক্যালি এই 5টা স্টেজ। ঠিক, নেক্সট পার্টে চলে আসছি, টাইপস অফ গ্রুপ। ঠিক, সো পরীক্ষায় কি কিরকম ভাবে প্রশ্ন আসতে পারে, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্রুপস। ঠিক আছে, এক্সপ্লেন আই রিপিট, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্রুপস, এরম ভাবে পরীক্ষায় প্রশ্নটা এরম ভাবে আসতে পারে। ঠিক আছে, সো টাইপস অফ গ্রুপস বলতে আমাদের এখানে কিন্তু 3টে টাইপ আছে। মানে এমনিতে দেখতে পাচ্ছ ইয়েস অ্যান্ড আর অ্যান্ড করে ওটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে আবার 2 ভাগে, কিন্তু এমনিতে আমার এখানে 3টে পয়েন্ট আছে। কি কি 3টে পয়েন্ট? ফার্স্ট হচ্ছে কি প্রাইমারি আর সেকেন্ডারি। ঠিক, নেক্সট হচ্ছে কি ফর্মাল ইনফর্মাল, নেক্সট ইন গ্রুপ আউট গ্রুপ। আচ্ছা, প্রাইমারি গ্রুপ কাদেরকে বলবো? প্রাইমারি গ্রুপ মানে হচ্ছে সেই গ্রুপ যেগুলো আর কি অলরেডি প্রি এক্সিস্টিং, আমার চয়েস করার সুযোগটা নেই। ঠিক, মানে তুমি এরকম করে সিলেক্ট করতে পারো না কি লাইক আচ্ছা এইটা নেব, আচ্ছা তুমি আসবে, আচ্ছা তুমি বাদ, তোমার ভাল লাগছে না তোমাকে, আচ্ছা তোমাকে নিচ্ছি, সেই চয়েসের অপশনটা নেই। মানে তুমি যখন জন্মাচ্ছ তুমি কিন্তু ইউ আর অলরেডি আ পার্ট অফ দ্যাট গ্রুপ, you don't have any options for selecting that group. ঠিক, তুমি যখন জন্মাচ্ছ সেই গ্রুপের অলরেডি ইউ আর আ মেম্বার অফ দ্যাট গ্রুপ, তোমার কাছে চয়েসের অপশন নেই কিনা আমি এটা নেব বা ওটা নেব। ফর এক্সাম্পল, মানে প্রাইমারি গ্রুপের এক্সাম্পল হচ্ছে কি ফ্যামিলি, পরিবার। ঠিক, তোমার জন্মানোর পরে কি তুমি সিলেক্ট করতে পারবে কি আচ্ছা এইটা ইনি আমার বাবা হবে, ইনি আমার মা হবে, ইনি আমার, আর ইনি হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার ছোট বোন হবে, বা এটা আমার ছোট ভাই হবে, একে তো আমি ছোট ভাই হিসাবে নেব, বেশ মানে ইনোসেন্ট ইনোসেন্ট লাগছে, একে আমি ছোট ভাই হিসাবে নেব। দাদা, না না দরকার নেই, আমি বড় হব, মানে আমার ওপরে দাদা হলে আমার ওপরে হয়তো রোগ জমাবে, বা হয়তো আমাকে বলবে এই জল নিয়ে আয়, এই একটু মাথাটা টিপে দে, বা একটু মাথায় সুড়সুড়ি দিয়ে দে। সো আমি বড় হব, আমি ছোট ভাইকে বলবো এই আমার মাথাটা টিপে দে, মাথাটা সুড়সুড়ি দিয়ে দে, এই করে দে, এই কই করে দে, তা আমি বলবো। বাট ইয়েস, আমি বায়াস হব না, অনেক সময় অনেক বাড়িতে দেখি কি লাইক ছোটরাই আরো বেশি আর কি তোমার অথরিটিতে থাকে, ওরাই বলে মা দেখো দাদা মারছে, মা দেখো এই কোচা বকুনিটা বেচারা আছে, দাদাকেই খেতে হয় কি, এই তুই কেন করছিস সেরকম, লাইক ও তো ছোট ভাই বা ও তো তোর ছোট বোন, তুই তো একটু মানিয়ে, তুই তো বড়, তুই তো একটু মানিয়ে গুছিয়ে নিতে পারিস, সারাক্ষণ তুই ওর পেছনে লেগে যাচ্ছিস, কেন ওকে এত বিরক্ত করছিস, তুই তো বড়, তুই বুঝবি, ও তো ছোট। তো ও তো ছোট করতে করতে অনেকে কমপ্লেন এটা থাকে, ম্যাম ও তো ছোট করতে করতে ওর 25 বছর হয়ে গেল, আর কত ছোট, আমি এখনো শুনে যাচ্ছি ও ছোট আর তুই তো বড়, আমি তো 7 বছর বয়সে বড় হয়ে গেছিলাম, আরও 25 বছর বয়সেও এখনো ছোটই রয়েছে। তো এইটাও অনেকের কমপ্লেন হয়। তো যাই হোক, অ্যাপার্ট ফ্রম দিস কমপ্লেন্স চলে আসছি প্রাইমারি গ্রুপ। তাহলে প্রাইমারি গ্রুপের উদাহরণ বা এক্সাম্পল কি হলো, আমার ফ্যামিলি। ঠিক, কি আমি যখন জন্মাচ্ছি আই এম অলরেডি আ পার্ট অফ মাই ফ্যামিলি, মানে আমি যখন জন্মাচ্ছি আমি অলরেডি, আমি বুঝতে পারছি কি আচ্ছা এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, আমি ছোট না বড় বাড়ির, তো হোয়াট এভার, তো সেইটা আর কি আমার অলরেডি, আই এম অলরেডি আ পার্ট অফ দ্যাট গ্রুপ। ঠিক, সো দ্যাট ইজ মাই প্রাইমারি গ্রুপ। এবার চলে আসছি সেকেন্ডারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপ কোনটা, যেখানে আমার কাছে চয়েস আছে জয়েন করার, আইদার আমি জয়েন করব কি করব না, বা জয়েন করলে কোন গ্রুপটাকে জয়েন করব, এইটা না এইটা। ঠিক, যেরকম আমি এক্সাম্পল দিয়েছি পলিটিক্যাল পার্টি। ঠিক, তোমার কাছে অপশনস আছে কি আইদার ইউ ওয়ান্ট টু জয়েন দ্যাট পলিটিক্যাল পার্টি অর নট, আমি জয়েন করতে চাই কি চাই না, আর যদি আমি জয়েন করতে চাই আমি কোন পার্টি জয়েন করতে চাই, আমি কি এক্স পার্টি জয়েন করব না ওয়াই পার্টি জয়েন করব, দ্যাট ইজ কমপ্লিটলি তোমার অপশন, মানে তোমার ইচ্ছে, তোমার কাছে অপশনস আছে, ইটস কমপ্লিটলি লাইক ইয়োর চয়েস দ্যাট তুমি কোন পার্টি তুমি জয়েন করতে চাও। ঠিক,
সো সেকেন্ডারি গ্রুপ ইজ সামথিং, তাহলে আমরা কি বুঝলাম? প্রাইমারি গ্রুপ বা সেকেন্ডারি গ্রুপ কি? প্রাইমারি গ্রুপ হচ্ছে আমার ফ্যামিলি, যেটা আমি অলরেডি আ পার্ট অফ দ্যাট গ্রুপ। আর সেকেন্ডারি গ্রুপ কি? আমার পলিটিক্যাল পার্টি, আমি ডিসাইড করছি আমি জয়েন করব কি করব না, ডিসিশনটা কিন্তু আমার হাতে আছে, করব কি করব না, আর করলে কোন গ্রুপটা আমি জয়েন করব। ঠিক, এটা গেল আমার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ। নেক্সট পার্টে আসছি ফর্মাল অ্যান্ড ইনফর্মাল গ্রুপ। ঠিক, ফর্মাল ইনফর্মাল গ্রুপ বলতে কোনটা? ফর্মাল হচ্ছে যেখানে কিন্তু লাইক ইয়েস আমরা ফর্ম্যালিটি মেনটেন করি, মানে আমার অফিস গ্রুপ বলতে গেলে যদি আমি বলি এই যে এই গ্রুপটা, সো দিস ইজ মাই ফর্মাল গ্রুপ। ঠিক, এবার এই ফর্মাল গ্রুপে কি? ফর্মাল গ্রুপে দেয়ার ইজ আ লিডার, একটা লিডার থাকবে বা একটা ম্যানেজমেন্ট থাকবে, একটা গ্রুপ থাকবে যে আর কি মানে হু ইজ টেকিং কেয়ার অফ দ্যাট গ্রুপ। ঠিক, সো ফর্মাল গ্রুপে কিন্তু তুমি খুলে কথা বলতে পারবে না, তোমাকে মাথায় রাখতে হবে কি না না এইটা আমাকে বলতে হবে বা এইটা আমি বলতে পারবো না, দিস ইজ দ্য প্রোটোকল, আমি ওই প্রোটোকল কিন্তু ব্রেক করতে পারবো না। ঠিক, সো আমাকে একটা, আমি হয়তো আমার অফিস কলিগস আমার ফ্রেন্ডস, ঠিক আছে, কিন্তু ওই টাইমটা কতক্ষণ, মানে ওই সকাল 10টার থেকে বিকেল 6টা অবধি, যেই 6টা বেজে গেল চলো চলো টেক কেয়ার, ইয়েস ওকে চলো টাটা। বা সকালবেলা দেখা হচ্ছে, হ্যালো গুড মর্নিং, হ্যালো গুড মর্নিং, ইয়েস হাউ আর ইউ, হ্যাঁ হ্যাঁ আপনি ভালো আছেন, হ্যাঁ নাইস নাইস নাইস। তো একটা কি হলো, একটা ব্যাপারটা কি, একটা পুরো ফর্ম্যালিটি মেনটেন হচ্ছে, হ্যালো গুড মর্নিং গুড আফটারনুন, ঠিক আছে। সো দ্যাট ইজ কি আমার ফর্মাল গ্রুপ। অ্যান্ড এই গ্রুপটা ইনচার্জ হচ্ছে কেউ একটা লিডার আছে, কেউ হয়তো একটা ম্যানেজমেন্ট আছে, একটা গ্রুপ আছে যে এই গ্রুপটাকে কেয়ার করছে। ঠিক, কি আচ্ছা এটা করতে পারবে, আচ্ছা তুমি এটা করতে পারবে না, ভেবে নাও এবার লিডার বা ম্যানেজমেন্ট কেন আছে ভেবে নাও এই গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপে কেউ হয়তো কিছু বাজেভাবে বিহেভ করলো কারুর সাথে, ঠিক আছে, সো যখন বাজেভাবে বিহেভ করলো সে কি করবে, মানে যার সাথে বাজেভাবে বিহেভ করা হয়েছে সে কি করবে, সে তখন ম্যানেজমেন্টের কাছে গিয়ে কমপ্লেন করবে কি দেখুন এ কিন্তু আমার সাথে খারাপ বিহেভ করেছে, বা যে লিডার তার কাছে গিয়ে কমপ্লেন করবে কি দেখুন এ কিন্তু এরকম আমার সাথে খারাপ বিহেভ করেছে। ঠিক, সো একটা কমপ্লেন করার জায়গা আছে। এবং আমাকে মাথায় রাখতে হবে যখন আমি একটা ফর্মাল গ্রুপে আছি আমি কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। আমার হয়তো কোনো একটা কারণে কোনো একটা জিনিসের প্রচণ্ড মানে মাথা গরম হয়েছে বা রাগ হয়েছে, তাই বলে কিন্তু আমি কিন্তু গিয়ে তার সাথে খারাপ ব্যবহার করে দিলাম, নিজের রাগটা ডাইরেক্টভাবে এক্সপ্রেস করে দিলাম, একদম না। ঠিক আছে, আমাকে মাথায় রাখতে হবে, তাকে ভালোভাবে বলতে হবে দেখুন আপনার কাছে আমার এটা এক্সপেকটেশন ছিল কিন্তু এইটা তো হয়নি, তাহলে আপনাকে একটু এটা দেখতে হবে ওই করতে হবে করে আমাকে একটা ফর্ম্যালিটি মেনটেন করতে হবে, রাইট। এবার ইনফর্মাল গ্রুপ হচ্ছে কারা? আমার ফ্রেন্ডস, আমার স্কুল ফ্রেন্ডস, আমার পাড়ার বন্ধু, ওয়ার দেয়ার ইজ নো লিডার, কোনো লিডার নেই। ঠিক, এখানে তুমি কি ভেবে চিন্তে কি কথা বলবে কি আচ্ছা ও কি মনে করবে, ও কি ভাববে, এখানে ওই ভাবনা চিন্তা করার ব্যাপার নেই। এই শোন শোন বিকেলবেলায় কিন্তু চলে আসিস, ঠিক আছে। ফর্মাল গ্রুপে কি করবে, যখন আমরা কল করলাম আচ্ছা ম্যাম আপনি কি বা স্যার আপনি কি এই টাইমটা একটু ফ্রি আছেন, তাহলে আমরা একটা ডিসকাশনে বসতাম। ফ্রেন্ডসে কি হবে বা ইনফর্মাল গ্রুপে কি হবে, আচ্ছা শোন আমরা কিন্তু দিওয়ালি পার্টি করছি একদম চলে আসবে কিন্তু দেখা করবি একদম, হ্যাঁ হ্যাঁ আমরা সব স্কুল ফ্রেন্ডসরা এক জায়গায় হয়ে আমরা একটা দিওয়ালি পার্টি করব, চলে আসবে কিন্তু, একদম কোনো কথা শুনবো না, কোনো বাহানা শুনবো না, ঠিক আছে, কমপ্লিট ফ্যামিলিকে নিয়ে কিন্তু চলে আসবি, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা কি করছি, আবদার করছি নিজের বন্ধুর কাছে, এই এটা করতে হবে কিন্তু, নাহলে কিন্তু আমি কথা শুনবো না কিন্তু তোদের, ঠিক। দ্যাট ইজ ইনফর্মাল গ্রুপ। ফর্মাল গ্রুপের কাছে তুমি আবদার করতে পারবে না, কিন্তু ইনফর্মাল গ্রুপের কাছে তুমি আবদার করতে পারছো। এবং এখানে যদি ঝগড়াও হয়, ঠিক আছে, তাহলে তুমি ডাইরেক্ট তুমি গিয়ে তার সাথে কথা বলবে, তুই এই কথা বললি কিভাবে, কেন বললি, ঠিক। যদি এখানে 5 জনের গ্রুপ, এখানে যদি কারুর কথা কিছু খারাপ লেগে থাকে তোমার, তুমি কি কারুর কাছে লাইক কমপ্লেন করতে যেতে পারবে কি এই শোন না জানিস ও না আমাকে এরকম ভাবে বললো, আমি মানে আমার খুব খারাপ লাগলো কিন্তু ও আমাকে এরকম ভাবে বললো,
কাকে কমপ্লেন করবে? there is nobody to complain, ঠিক? so because there is no leader in the informal group, ঠিক? আশা করি এই দুটো পয়েন্টস ক্লিয়ার আছে সবার জন্য। প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, ফর্মাল, ইনফর্মাল গ্রুপ, এই দুটো পয়েন্ট ক্লিয়ার আছে। নেক্সট পার্টে আসছি, ইন গ্রুপ, আউট গ্রুপ, ঠিক? সো ইন গ্রুপ বলতে কি, যেখানে উই ফিলিং আছে, আমরা। আর আউট গ্রুপ মানে কি, দে, ওরা বা তারা, ঠিক আছে? সো যেখানে উই ফিলিং দ্যাট ইজ ইন গ্রুপ, যেখানে দে ফিলিং দ্যাট ইজ আউট গ্রুপ, ঠিক? ফর এক্সাম্পল, যেরকম ভেবে নাও একটা তুমি একটা ইন্টার স্কুল কম্পিটিশনে গেছো, ঠিক? এবার এই ইন্টার স্কুল কম্পিটিশনে ভেবে নাও একটা 100 মিটার রেস হচ্ছে, ঠিক? সো এই 100 মিটার রেসে যে তোমার স্কুলকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, তার সাথে তোমার ভালো বনে না, ঠিক আছে? তার সাথে স্কুলে প্রায় তোমরা দুজন ঝগড়াঝাটি করো, প্রায় আর কি একটুখানি কথা কাটাকাটি থাকে। কিন্তু যখন আর কি ইন্টার স্কুল কম্পিটিশনে ওই ছেলেটা তোমার গ্রুপ বলছি, তোমার স্কুলকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, তুমি কিন্তু চাইবে কি ওই ছেলেটাই জিতুক। তার কারণ কি, ওটা কিন্তু তোমার স্কুলকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? যখন তুমি ইন্টার স্কুল কম্পিটিশনে গেছো, সো যারা যারা হচ্ছে লাইক স্টুডেন্টস, যারা তোমার স্কুল কে বিলং করছে, মানে তোমার সেম স্কুল, ঠিক, তারা হচ্ছে কি, আমরা হচ্ছে উই, আর ওইদিকে হচ্ছে দে, তারা হচ্ছে আউট গ্রুপ, ঠিক? সো এই যে স্কুলস, যে বিভিন্ন স্কুল, মানে ভেবে নাও তোমার স্কুলের নাম হচ্ছে XYZ, XYZ-কে ইন্টার স্কুল কম্পিটিশনে XYZ-কে রিপ্রেজেন্ট করছে 5 জন। তো এই 5 জন স্কুলে চায় এরা দুজন মানে 5 জন মিলে ঝগড়াঝাটি করুক, 5 জন বনুক, এদের না বনুক, কিচ্ছু যায় আসে না। কিন্তু যখন তুমি একটা ইন্টার স্কুল কম্পিটিশনে গেছো, তখন এই 5 জন কিন্তু একসাথে, ওই যে ইউনিটির কথা বলছিলাম, এই 5 জনকে একসাথে কাজ করতে হবে। তো এই 5 জন হচ্ছে উই হ্যাভ টু ডু দিস ইন গ্রুপ। অ্যান্ড আমাকে কি করতে হবে, কি যে তাদেরকে আমাকে হারাতে হবে। তো এই তাদেরকেটা কারা, দে আর আউট গ্রুপ, আমাকে আউট গ্রুপকে হারাতে হবে। তো স্টুডেন্টস অফ অপোজিট টিম আর কল আউট গ্রুপ। আশা করি বোঝাতে পেরেছি। যেরকম ভেবে না, একটা ক্রিকেটের এক্সাম্পল নিয়েই বলছি, ঠিক আছে? আমাদের ক্রিকেট ম্যাচ যখন হচ্ছে, ঠিক আছে, সো হতেই পারে আমাদের যে বিভিন্ন প্লেয়ার্স আছে তাদের ইন্টারনালি কিছু কনফ্লিক্ট থাকতেই পারে, ঠিক আছে? কিন্তু যখন তারা ফিল্ডে নামছে, তারা কিন্তু একটা গ্রুপ, ঠিক আছে? সবার মেন এম হচ্ছে এটাই, দ্যাট ইন্ডিয়াকে জেতাতে হবে, ইন্ডিয়া শুড উইন, দিস ইজ দ্য মেন এম, রাইট? সো এই যে আমাদের যারা আর কি ক্রিকেটার্স, যারা একটা গ্রুপ, সো দ্যাট ইজ কি ইন গ্রুপ। আর যার সাথে ম্যাচ হচ্ছে, যেই অপোজিশন যে টিমের সাথে ম্যাচ হচ্ছে, তারা কে, আউট গ্রুপ। বোঝা গেছে কনসেপ্টটা? কোথাও যদি সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনেও জানাতে পারো, আবার বলবো, আমাকে কমেন্ট সেকশনেও জানাতে পারো। এছাড়া নিচের ডিসক্রিপশনে আমার প্রোফাইল লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ওই প্রোফাইল লিঙ্কে ক্লিক করে আমাকে ফলো করতে পারো। আর সেখানে ফলো করলে দেখবে মেসেঞ্জার অপশানটা পাবে। সো মেসেঞ্জার অপশনে তোমরা আমার সাথে কোথাও কোনো অসুবিধা হলে আমাকে সেই মেসেঞ্জার অপশনেও জানাতে পারো, আমি এই টপিকটা বুঝতে পারিনি, এই টপিকটা ক্লিয়ার হয়নি। এটা ছাড়াও আমার স্পেশাল ক্লাস, ফ্রি ক্লাস আনএকাডেমি অ্যাপে থাকে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে দুপুর 2টোর সময়। তোমরা চাইলে ওই স্পেশাল ক্লাসেও আমাকে জয়েন করতে পারো, ঠিক? সো স্পেশাল ক্লাসেও আমরা আরও ডিটেলে আলোচনা করি এবং লাইভ ডিসকাশন হয়, যেহেতু, ঠিক? এখানে সেই লাইভ ডিসকাশন আমরা এখন সুযোগটা পাচ্ছি না, সো কিন্তু স্পেশাল ক্লাসে আমরা লাইভ ডিসকাশনের সুযোগটা পাবো, ঠিক আছে? তো তোমরা
কোথাও কোনো প্রবলেম হলে, কোনো টপিক নিয়ে তোমরা যদি আলোচনা করতে চাও, কোনো একটা ব্যাপার নিয়ে তোমরা আলোচনা করতে চাও, সো তোমরা এই লাইভ ডিসকাশনের মাধ্যমে তোমরা আমাকে অন দ্য স্পট সেখানে আমার সাথে আলোচনা করতে পারো। ঠিক, সো আশা করি তোমাদের স্পেশাল ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আনএকাডেমি অ্যাপে। তো সেটা নিয়ে আমি আরও জানাচ্ছি, কিন্তু আগে আজকে টপিকটাকে কভার আপ করবো। ঠিক আছে, সো এই চলে গেল আমার টাইপস। ঠিক, সো তারপরে নেক্সট পার্টে আসছি কি, ইনফ্লুয়েন্স অফ গ্রুপ অন ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। ঠিক, সো এখানে কোয়েশ্চেনটা কি আসতে পারে, হোয়াট ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ গ্রুপ অন ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, অর এক্সপ্লেইন দ্য ইনফ্লুয়েন্স অফ গ্রুপ অন ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। ঠিক, সো গ্রুপের কি ইনফ্লুয়েন্স হচ্ছে আমাদের ব্যবহারে, একটা ইন্ডিভিজুয়াল একটা মানুষের ব্যবহারে কি ইনফ্লুয়েন্স ফেলতে পারে একটা গ্রুপ। ঠিক, সো এটার আন্ডার ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, সোশ্যাল ফ্যাসিলিটেশন। ঠিক, এবার সোশ্যাল ফ্যাসিলিটেশন বলতে কি, কোনো জিনিস ফ্যাসিলিটেট করা, মানে সোশ্যাল মানে কি, সমাজ বা যে গ্রুপে আমি আছি, সো এই গ্রুপটা কি করছে, কোনো জিনিস ফ্যাসিলিটেট করছে। ঠিক, যত না কোয়ান্টিটিতে হয় সেই কোয়ান্টিটিটা বাড়িয়ে দিচ্ছে, আর কোনো একটা কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছে। ঠিক, এখানে যেরকম আমি লিখেছি আর কি, একটা খাবারেরই এক্সাম্পল দিয়েছি, আগেই বললাম যারা খাদ্যরসিক বা আমার মতন যারা বিরিয়ানি লাভার্স আর কি। ঠিক, সো বিরিয়ানি লাভার্সে তার সাথে তোমাদের কি ফেভারিট ফুড আমাকে কমেন্ট সেকশনে সেটাও জানাতে, মানে আমরা শুধু সাইকোলজি ছাড়াও আমরা যেহেতু সাইকোলজি ইজ আ পার্ট অফ আওয়ার ডেলি লাইফ। ঠিক আছে, আমার সাইকোলজি কিন্তু আমাদের ডেলি লাইফকেই এফেক্ট করে। ঠিক আছে, সো তার জন্য তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের ফেভারিট ফুড কি, সেটাও জানাতে পারো। আর কারা কারা আমার মতন বিরিয়ানি লাভার্স আছো তারাও কিন্তু একবার হাত তুলে জানিয়ে দিও কি ম্যাম আমি আছি আপনার সাথে, তো সেটা কিন্তু জানিও, দেখবো আমার সাথে কতজন আছে আর কি। আর কোন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, और প্রন বিরিয়ানি বা তোমার ভেটকি বিরিয়ানি, বিরিয়ানি তো অনেকগুলো অপশন আছে, কোনটা স্পেশাল সেটাও জানিও। ঠিক আছে, আমি মাটন বিরিয়ানি সাপোর্টার। ঠিক আছে, সো আমার সাপোর্টে কারা আছে, কারা কারা আছো সেটা জানিও। ওকে, সো দেখ কাশি পেয়ে গেল আমার আবার। ওকে, সো সোশ্যাল ফ্যাসিলিটেশন তাহলে কি বলছে, সেটা হচ্ছে কি ভেবে নাও এক্সাম্পল যেটা, উই টেন্ড টু ইট মোর ইন আ গ্রুপ দেন ওয়েন উই আর অ্যালোন। মানে ভেবে নাও তুমি একটা রেস্টুরেন্টে তোমার বন্ধুরা যাওয়ার প্ল্যান করেছো। ঠিক, কিন্তু তুমি ভেবে নাও প্ল্যান করে যাচ্ছ, না বেশি খাবো না, জাস্ট স্যুপ ফুপ খেয়েই চলে আসবো, জাস্ট একটা স্যুপ অর্ডার করবো আর কিছু খাবো না। এবার যখন তুমি 4-5 জন বন্ধুরা গ্রুপ একসাথে গেছো, তখন কেউ অর্ডার দিচ্ছে, ওই আগেন বলবো, কেউ অর্ডার দিচ্ছে বিরিয়ানি, কেউ অর্ডার দিচ্ছে ভেবে নাও তোমার পনির পছন্দ আছে, ভেজিটেরিয়ানস যারা আমি তাদেরকেও মানে উদাস করবো না, ভেবে নাও যারা ভেজিটেরিয়ানস আছে তারা আর কি অর্ডার দিল, তোমার বাটার পনির, বা নন ভেজিটেরিয়ান যারা আছো তারা অর্ডার দিল বাটার চিকেন বা নান, তন্দুরি, মানে প্রচুর খাবার দাবার অনেকে অর্ডার দিয়েছে। তখন তুমি কি বলবে, দাদা আমার জন্য শুধু একটা স্যুপ? নাকে যখন ফুসফুস ফুসফুস করে গন্ধটা আসবে তখন বলে উফ খিদে পেয়ে গেল তো ভাই, স্যুপটাকে সাইডে রাখি, হ্যাঁ দাদা আমার জন্য একটা বিরিয়ানি নিয়ে আসবেন তো, ঠিক আছে ডাইটিং পরে হবে গিয়ে। ঠিক আছে, সো সোশ্যাল ফ্যাসিলিটেশন কি বলছে, মানে সোশ্যাল মানে আমার গ্রুপটা সেটা ফ্যাসিলিটেট কি করছে, আমি যখন একটা গ্রুপে আছি বলছে কি তখন আমার খাবারটা একটু বেশি হয়ে যাচ্ছে সবাইকে দেখে, এবং অ্যাজ কম্পেয়ার টু যখন আমি একা আছি, যখন আমি একা আছি তখন আমি কম খাচ্ছি। ঠিক আছে, কিন্তু যখন আমি একটা গ্রুপে আছি তখন অনেক বেশি খাওয়া যায়। ইভেন তোমরা একটা জিনিস দেখবে, অনেক সময় যখন আমরা বাড়িতে একা আছি, ঠিক আছে, তখন যদি কেউ জিজ্ঞেস করে কিরে কি রান্না করলি, দূর কিছু রান্না করিনি, একা একা ওই কি আর রান্না করবো, ওই একটু ব্রেড আর জ্যামকে রাত্রিবেলা শুয়ে পড়েছি, ইচ্ছা করছিল না কিছু রান্না পান্না করতে। ঠিক আছে, কিন্তু যদি ভেবে নাও কি একটা গ্রুপ হয় 3-4 জন বন্ধুরা আছে, তখন তুমি বলে না জাস্ট ব্রেড জ্যাম খেয়ে শুয়ে পড়ছি,
আচ্ছা কী খাবি বল, চল 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 পিৎজা অর্ডার করি, খাবি না, না চল আজকে এইটা অর্ডার করছি, ওটাও খাচ্ছি, বা আজকে জমিয়ে রান্না করি তো, আচ্ছা তুই একটু পেঁয়াজ কেটে দে, তুই টমেটোটাকে কেটে দে, আমি এখানে রান্নাঘরটা আমি তেল ফেল গরম করে মশলাগুলো ভাজছি, দেখবে একটা অনেক কিছু খাওয়া দাওয়া হবে। কিন্তু একা থাকলে ঠিক আছে করছি, ব্যাপারটা চলে যাবে। সো দ্যাট ইজ সোশ্যাল ফ্যাসিলিটেশন। আই হোপ আই এম ক্লিয়ার। সোশ্যাল ফ্যাসিলিটেশনটা আশা করি বুঝতে পেরেছো তোমরা, কি সোশ্যাল মানে আমার গ্রুপ ওটা ফ্যাসিলিটেট করছে। যত কোনো একটা কাজ হয়তো করতাম না, কিন্তু গ্রুপে থেকে ওই জিনিসটা আরও মানে কোয়ান্টিটিটা আরও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি, রিস্ক টেকিং বিহেভিয়ার। এত খাবার দাবারের আলোচনা করে আমার গলা খুশখুশ শুরু হয়ে গেল। ঠিক আছে, ওকে। সো মনে হয় কি আফটার টেকিং দ্য ক্লাস আমাকে একদম খাবার দাবারের দিকেই একদম অ্যাট্যাক, রান্নাঘরেতে একদম অ্যাট্যাক করে দিতে হবে ডাইরেক্ট। মা কি রান্না করেছো আজকে? ক্লাস নিতে নিতে খুশখুশ খুশখুশ করছিল গলাটা, খিদে পাচ্ছিল। তো যাই হোক, আমরা চলে আসছি রিস্ক টেকিং বিহেভিয়ারে, সেকেন্ড পয়েন্টে। ঠিক, সো রিস্ক টেকিং বিহেভিয়ার কি, এটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো সাইডই আছে। ঠিক আছে, আমরা যখন একটা গ্রুপে থাকি তখন আমাদের রিস্ক টেকিং বিহেভিয়ারটা কিন্তু বেড়ে যায় বা ইনক্রিজ হয়ে যায়। ঠিক, ফর এক্সাম্পল ভেবে নাও কি কেউ হয়তো অ্যাডভেঞ্চারাস একটা কোনো একটা ট্র্যাক মানে কোনো একটা অ্যাডভেঞ্চারাস জায়গায় গেছো, ঠিক আছে, এবং ভেবে নাও তুমি ওখানে স্কুবা ডাইভিং হচ্ছে, ঠিক আছে, কিন্তু তুমি হয়তো স্কুবা ডাইভিং করতে না, ঠিক আছে, কিন্তু তুমি দেখছো তোমার গোটা গ্রুপটাই স্কুবা ডাইভিং করছে, তোমরা 5 জন ফ্রেন্ডস মিলে গেছো স্কুবা ডাইভিং করতে, আর তোমার 4 জন ফ্রেন্ডসই স্কুবা ডাইভিং করছে, ঠিক আছে। এবার সেখানে তুমি কি ভাববে কি না না আমি করব না, থাক আমার ভয় লাগছে, যেহেতু তোমার 4 জন ফ্রেন্ডসই স্কুবা ডাইভিং করছে সেখানে তুমি ভাববে না আমিও করি, ঠিক আছে, একবার ট্রাই তো করে দেখি। ঠিক, বা মাউন্টেন ক্লাইম্বিং, তুমি দেখছো কি তোমার 4 জন ফ্রেন্ডসই করছে, তুমি সেখানে নিচে দাঁড়িয়ে মাউন্টেনের নিচে দাঁড়িয়ে ভাবছো কি না 4 জন ফ্রেন্ডস করছে আমি করব না, আমি নিচে দাঁড়িয়ে আছি, থাক আমি দেখি, আমি শুধু ছবি তুলি না, ঠিক আছে। সো কনসেপ্টটা কি, আমি যখন একটা গ্রুপে আছি আমার রিস্ক টেকিং বিহেভিয়ার বেড়ে গেল, কিন্তু সেখানে যদি তুমি একা গেছো, ঠিক আছে, তখন তোমার হয়তো ভয় করছে কি, যখন তুমি একা গেছো ভাবছো কি না না কি দরকার, একা একা এসছি এখানে, দরকার নেই বাবা এত স্কুবা ডাইভিং করার, কোনো কিছু আর কি রিস্ক মানে কিছু গন্ডগোল হয়ে গেলে কি করব, বা বাবা মাউন্টেন ক্লাইম্বিং দরকার নেই, ঠিক আছে, যারা করছে করুক, আমার তো একা ভয় করছে। কিন্তু যখন সবাই করবে তারা বললো আরে চ না ভাই আমাদের সাথে, আমরা আছি তো, চ না, এত টেনশন নিচ্ছিস কেন, ঠিক আছে। সো কনসেপ্টটা কি, আমার অ্যাডভেঞ্চারাস নেচারটা আরও ইনক্রিজ হলো বিকজ আমি একটা গ্রুপের মেম্বার আছি, গ্রুপের পার্ট আছি। এবার আরেকটা নেগেটিভ বা সাইড এফেক্ট বা ড্রব্যাক কি হতে পারে, দ্যাট ইজ অ্যাডোলেসেন্স স্টেজে, ঠিক আছে। অ্যাডোলেসেন্স স্টেজে অনেক সময় কি হয় কি তোমার কোনো ড্রাগস নেওয়া, ঠিক আছে, অনেক সময় অ্যাডোলেসেন্স স্টেজে মেনলি অ্যাডোলেসেন্স স্টেজে ফোকাস করা থাকে আমার পিয়ার গ্রুপ, ফ্রেন্ড সার্কেল। এবার অনেক সময় কনসেপ্টটা কি দাঁড়ায় কি হয়তো কেউ করছে না, কিন্তু অনেক সময় ভুল পিয়ার গ্রুপে পড়ে বা ভুল কিছু গ্রুপের মধ্যে পড়ে গিয়ে মানে বাচ্চারা হয়তো 4-5 জন বলছে আরে একটা খেয়ে তো দেখ কোনো অসুবিধা নেই, বা অ্যালকোহল বা স্মোকিং, ঠিক আছে, আরে একটা স্মোক করলে কেউ অ্যাডিক্টেড হয়ে যায় না, বা একবার খেলে কেউ অ্যাডিক্টেড হয়ে যায় না, ঠিক আছে। এবার কনসেপ্টটা কি হলো, এটা হলো নেগেটিভ আর কি বা ড্রব্যাক আর কি বলতে পারো গ্রুপের ইনফ্লুয়েন্সে। কি যখন মানে একটা গ্রুপে কেউ আছে যখন তারা আর কি এইসব লাইক অ্যালকোহল স্মোকিং ড্রাগস এইসব যখন তারা প্রমোট করছে, তারা আর কি বলছে আরে একটা খেলে কিছু হয় না, এবার ওই একটার থেকে একটা দুটো তিনটে চারটে করতে করতে ব্যাপারটা এডিকশনে গিয়ে দাঁড়ায়, ঠিক। সো এইটা হচ্ছে কি একটা নেগেটিভ ড্রব্যাক বা সাইড এফেক্ট বলতে পারো, ঠিক। আর নেক্সট হচ্ছে সোশ্যাল লোফিং। সোশ্যাল লোফিং মানে কি, বেসিক্যালি লোফিং মানে হচ্ছে দিখাওয়া, ঠিক।
মানে আমি আছি তোমার সাথে, করছি কিচ্ছু না, হেল্প আমি কিচ্ছু করছি না, কাজের কাজ আমি কিচ্ছু করছি না, কিন্তু আমি দেখাচ্ছি ভাই আমি তোমার পাশে আছি, তুমি একদম চিন্তা করো না। ঠিক, সো দ্যাট ইজ কল্ড সোশ্যাল লুফিং। বেসিক্যালি we pretend to be a part of the group. ঠিক, ফর এক্সাম্পল দেখো এখানে যে লেখা আছে কি একজন হয়তো একটা টেবিল সরাচ্ছে, আমার মানে একটা কাজ হচ্ছে, এই একটা বিশাল একটা বড় টেবিল আছে, টেবিলটাকে সরানো, ঠিক আছে, এবার তিনজন মিলে কিন্তু টেবিলটাকে ধরে আছে, ধরে একদম সরাচ্ছে, আর আরেকজন যে সে জাস্ট টেবিলটাকে টাচ করেছে আর শুধু মানে মুখে ভীষণ অ্যাক্টিং করছে, লাইক একটু ডান দিক, হ্যাঁ হ্যাঁ ধর 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 ধর, হ্যাঁ ডান দিক বাঁ দিক, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে কিন্তু কোনো জোর কোনো প্রেশার ফোর্স কিছুই দিচ্ছে না, সে শুধু এরকম করে টাচ করে রেখে দিয়েছে, ঠিক আছে, আর শুধু মুখে বলছে হুম 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 হবে হবে, আরো ডান দিকে চলে যাও বাঁ দিকে চলে যাও, চলো। উফ, প্রচুর কাজ করলাম আজকে, হাতটা ব্যথা করছে, একটু হাতটা একটু টেনে দে তো, হাতটা একটু এক্সারসাইজ করতে হবে, প্রচুর কাজ হলো। ঠিক, সো সোশ্যাল লোফিং, লোফিং বলতে কি টু প্রিটেন্ডিং, আই এম প্রিটেন্ডিং টু হেল্প দ্য গ্রুপ, কিন্তু আমি করছি কিছু, আমি দেখাচ্ছি আমি প্রচুর কাজ করছি, আমি গ্রুপের সাথে আছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি কিন্তু জাস্ট আমি প্রিটেন্ড করছি গ্রুপের সাথে থাকা। ঠিক, দ্যাট ইজ কল্ড সোশ্যাল লোফিং। তাহলে আমি যদি বলি ইনফ্লুয়েন্স কি এখানে, একটা হচ্ছে সোশ্যাল ফ্যাসিলিটেশন, যখন আমি গ্রুপে আছি, গ্রুপের মধ্যে আমার বেশ কোনো একটা কাজ বেশি করা হয়ে যাচ্ছে, কোয়ান্টিটিটা ইনক্রিজ হয়ে যাচ্ছে বা বেশি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। সেকেন্ড কি রিস্ক টেকিং বিহেভিয়ার, রিস্ক আমি বেশি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, সেটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো সাইডই হতে পারে। পজিটিভ সাইডটা কি, যেরকম কোনো অ্যাডভেঞ্চারাস স্পোর্টস তুমি ট্রাই আউট করছো, দ্যাট ইজ আ পজিটিভ পার্ট। প্যারাগ্লাইডিং ট্রাই আউট করছো, কি আচ্ছা সবাই যখন প্যারাগ্লাইডিং করছে, পুরো গ্রুপটাই প্যারাগ্লাইডিং করছে, তাহলে ঠিক আছে আমিও একবার ট্রাই করে দেখতে পারি প্যারাগ্লাইডিংটা, ঠিক আছে, সো রিস্ক টেকিং বিহেভিয়ার ইনক্রিজ হলো। ঠিক, আর নেগেটিভ বা ড্রব্যাক কি, কি এডিকশন হয়ে যেতে পারে পুরো গ্রুপে, বিভিন্ন ম্যাক্সিমাম জন কোনো একটা জিনিস এই স্মোকিং অ্যালকোহল ড্রাগস ট্রাই আউট করছে, তো সেখানে আরেকজন আর কি আচ্ছা সবাই করছে তাহলে আমিও করি, একটাতে তো আর এডিকশন হবে না, একবার খেলে তো হবে না, বা একবার স্মোক করলে তো এডিকশন হবে না, তো দ্যাট ইজ আ নেগেটিভ সাইড ইফেক্ট বা ড্রব্যাক, ঠিক আছে। আর সোশ্যাল লোফিং, সোশ্যাল লোফিং মানে আগে বললাম টু প্রিটেন্ডিং, মানে আমি দেখাচ্ছি কি আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি জাস্ট দেখাচ্ছি আমি তোমার সাথে আছি। ঠিক, সো এই হচ্ছে আমার ইনফ্লুয়েন্স অফ গ্রুপ অন ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। ঠিক, সো দিস ওয়াজ অল অ্যাবাউট গ্রুপ। ঠিক, সো এখানে আমি কতগুলো জিনিস আমাদের নেক্সট ক্লাসে আমি আবার ব্যাক করব উইথ এই ইন্ডিভিজুয়াল সাইকোলজি রিলেটেডই আলোচনা করতে, ঠিক আছে। আমরা আগেই আমি যেমনি বললাম, আগে আমরা ট্রেনিং নিয়ে আলোচনা করলাম, এখন আমরা গ্রুপস নিয়ে আলোচনা করলাম। সো নেক্সট ক্লাস আমাকে তোমরা অবশ্যই ফলো করো জানার জন্য কি নেক্সট ক্লাসে আমরা কি টপিক নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আর তার সাথে সাথে একদম ভুলো না দুটো জিনিস, একটা হচ্ছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং যদি তোমরা চাইছো আমি আরও বেশি এরকম বিভিন্ন টপিক্সে এরকম ভিডিওস আমি তৈরি করি, আরও ভিডিওস আরও বিভিন্ন টপিক্সে আমরা ক্লাসে আলোচনা করি, ডিসকাস করি, বা তোমরা যদি চাইছো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, অ্যান্ড একটা ছোট্ট করে লাইক বাটন আছে সেটাকেও প্লিজ ক্লিক করে নিও, বিকজ সেই লাইক বাটনটা অ্যাকচুয়ালি মোটিভেট করে একটা টিচারকে কি, ঠিক আছে, এতজন আমার সাপোর্টার্স আছে, এতজন আমার ফলোয়ার্স আছে, সো আমি আগেও নতুন নতুন ভিডিওস আরও নিয়ে আসবো, আরও নতুন বিভিন্ন টপিকের ওপর আলোচনা করব। সো সিন্স স্টুডেন্টস চাইছে বা স্টুডেন্টস ফলো করছে, তাই জন্য ছোট্ট করে একটা লাইক বাটন প্লিজ ক্লিক করে নিও আমার জন্য। অ্যান্ড আমাদের এই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করা একদম ভুলো না, বিকজ আমি প্রত্যেক বৃহস্পতিবার বিভিন্ন টপিকে আলোচনা করছি, তাহলে তোমরা জানতে পেয়ে যাবে আবার নেক্সট টপিক, মানে নেক্সট বৃহস্পতিবার আবার নতুন কি টপিক নিয়ে আমি আলোচনা করব, তাহলে সেই নোটিফিকেশনটাও তোমরা পেয়ে যাবে। আর তার সাথে সাথে তোমাদের সাথে আমার দেখা হবে আনএকাডেমি স্পেশাল ক্লাসেসে, ফ্রি ক্লাসেসে, যেগুলো ওয়েনেসডে এবং থার্সডে আমি দুটোর সময় কন্ডাক্ট করি। ঠিক, সো আজকেই আছে ইভেন দুটোর সময়,
সেখানে আমরা আলোচনা করছি মানে বিভিন্ন পেপার ওয়ানে, এখানে যেহেতু পেপার 2 চলছে ইউটিউবে আমি পেপার 2 রিগার্ডিং আলোচনা করছি। আগেই বললাম ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড এখন চলছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, এই পার্টটা নিয়ে আলোচনা করছি ইউটিউবে। অ্যান্ড স্পেশাল বা ফ্রি ক্লাস যেগুলো বলতে পারো, সেখানে আমি পেপার 1 রিগার্ডিং আলোচনাগুলো করবো। ঠিক, সো পেপার 1-এ বিভিন্ন টপিক আমি আলোচনা করব। ওয়েনেসডেতেও আমি 2টোর সময় একটা ক্লাস আমি কালকে নিয়েছিলাম রিগার্ডিং ইমোশনস, এবং আজকে দুপুর 2টোর সময় যে ক্লাসটা নেব, লাইক থার্সডে আজ 2টোর সময় যে ক্লাসটা নেব সেটা হচ্ছে মোটিভেশন, যেটা পেপার 1-এর পার্ট। এবং নেক্সট ওয়েনেসডে থার্সডে আমি আবার আসবো পেপার 1-এরই পার্ট একটা টপিক নিয়ে। সো তোমরা অবশ্যই আমায় জানিও কি এছাড়াও যদি কোনো অন্য কোনো টপিক আছে যেটা রিগার্ডিং তোমরা আলোচনা করতে চাও, যদি তোমরা চাইছো কি এই পার্টিকুলার টপিকে ইউটিউবে ক্লাস হোক বা এই পার্টিকুলার টপিকে আমার স্পেশাল ক্লাস বা ফ্রি ক্লাস আমি নিয়ে আনএকাডেমিতে, তো সেই টপিকটাও তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো কি ম্যাম প্লিজ এই টপিকটা একটু ক্লাস নিন, তো এই টপিকটা নিয়ে আমার প্রচুর কনফিউশন আছে বা প্রচুর কোয়েরি আছে, তো সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং আমাদের আনএকাডেমি প্লাস কোর্সেও কিন্তু পেপার 1 আমাদের শুরু হচ্ছে। সো একদম স্টার্টিং থেকে এবার পেপার 1 শুরু হচ্ছে, তারপরে পরে আবার পেপার 2 নিয়ে নতুন কোর্স হবে। ঠিক, সো অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আনএকাডেমি। অ্যান্ড মাথায় রেখো সাবস্ক্রিপশনের জন্য কিন্তু আমার কোড দেওয়াই আছে, ক্লাসের শুরুতেও বললাম, দ্যাট ইজ PAYAL.P। সো এই কোডটা তোমরা ইউজ করতে পারো টু গেট দ্য ডিসকাউন্ট। অ্যান্ড উইথ দিস তোমাদের সাথে আবার আমার ইউটিউবে দেখা হবে নেক্সট বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার। এবং যারা আজকে এই ক্লাসটা করছো, মানে এখন আজকেই বৃহস্পতিবার দিন এই ক্লাসটা করছো, তাদের সাথে তোমরা চাইলে আমার দুপুর 2টোর সময় ক্লাস আছে অন মোটিভেশন, তোমরা ওই ক্লাসেও আমার সাথে জয়েন করতে পারো। ঠিক, সো উইথ দিস আমি এখান থেকে আই এম সাইনিং অফ। থ্যাংক ইউ অ্যান্ড ডোন্ট ফরগেট, আবার বলছি কি ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের। থ্যাংক ইউ সো মাচ।